আরাফার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা মুসলিমদের জন্য। কারণ হচ্ছে এই দিনটির এত মর্যাদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে শুধুমাত্র যারা আরাফাতের ময়দানে অবস্থান করবেন তারাই কিন্তু এর কল্যাণ প্রাপ্ত হবেন, বিষয়টি তা নয়। গোটা বিশ্বের যত মুসলিম আছেন সবাই এর থেকে কল্যাণ পেতে পারেন যদি এই আরাফা দিবসকে আমরা স্মরণ করে আমরা কিছু আমল আমাদের মাঝে বাড়িয়ে নিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। পেয়ারে হাজিরিন, আরাফা সংক্রান্ত যে বিষয়টি প্রথম বলতে চাই সেটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাকে এতটা গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন আল হাজ্জু আল আরাফা, যে হজের মধ্যে তো অনেক কাজই করতে হয়, হজের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, কিন্তু ফরজগুলোর মধ্যেও অন্যতম ফরজ হচ্ছে আরাফায় অবস্থান করা, যাকে আমরা ওকুফে আরাফা বলি। আপনারা জানেন যে একজন হাজী সাহেব ন্যূনতম সময় হলেও তাকে আরাফায় অবস্থান করতে হবে, নয়তো তার হজ হবে না। কেন এতটা গুরুত্ব দেওয়া হয়েছে আরাফাকে কেন্দ্র করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার ময়দানে যারা অবস্থান করেন তারা কতটা সৌভাগ্যবান। এই ক্ষেত্রে একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতাকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। অর্থাৎ আরাফার ময়দানে বা যেই দিন আরাফা দিবস সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন, বছরের অন্য কোনো দিনে আল্লাহ তাআলা এত বান্দাকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এখান থেকে বুঝতে পারছি যে আরাফা দিবসটাকে কতটা প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি আরও আমরা শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা ফায়াকুল মা আরাদা হাউলা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছাকাছি চলে আসেন। কিভাবে আসেন সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু গুরুত্বটা আমরা বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকটে চলে আসেন এবং আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে তিনি গর্ব করে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, এখানে কি হচ্ছে? লক্ষ লক্ষ মানুষ এখানে এসছে, সবাই সাদা কাফনের কাপড় পরিহিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, চিৎকার করে কান্নাকাটি করছেন, নিজের জন্য দোয়া করছেন, আল্লাহর কাছে নিজের অপরাধের জন্য, পাপ মোচনের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন। আর রব্বুল আলামিন আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওখানে কি হচ্ছে? আল্লাহ তাআলা কি জানেন না যে ওখানে কি হচ্ছে? অবশ্যই জানেন, কিন্তু ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করার কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছ থেকে শুনতে চান যে আমার বান্দারা আমার জন্য এখানে ছুটে এসছে, এত কষ্ট করছে, ফেরেশতারা যেন বলে যে এই যে বান্দাদের কষ্ট, এই যে বান্দাদের এত কিছু আমার জন্য ত্যাগ, এই ত্যাগ স্বীকারটা ফেরেশতারা বলুক, আর আমি পুরস্কারের কথাটা ঘোষণা করি। সেই পুরস্কারটা কি? ফেরেশতারা যখন বলেন রব্বুল আলামিন তারা এখানে এসছেন উস্কো খুস্কো অবস্থায়, আপনাকে না দেখে আপনার জাহান্নামের ভয়ে, আপনার জান্নাতের প্রত্যাশায় বান্দাগুলো উপস্থিত হয়েছেন, তারা এখানে তাদের পাপের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হাদিসের মধ্যে এসছে, যে বান্দারা আমাকে না দেখে আমাকে এতটা ভয় করলো, আমাকে না দেখে এতটা কষ্ট করলো, আমার জাহান্নামকে এতটা ভয় পেল, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার সকল এই বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই যে বিষয়টি আসছে এটা কিন্তু আরাফার দিনেই ঘটে থাকে, আর সেই আরাফা আগামীকালকে। এবং আরও একটু বিষয় হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা জানেন যে বিদায় হজের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু 3 জায়গায় খুতবা দিয়েছিলেন। মসজিদে নামিরাতে আলোচনা করেছেন, খুতবা দিয়েছেন, এরপরে মাশারে হারামে খুতবা দিয়েছেন, জাবালে রহমতেও খুতবা দিয়েছেন। এবং জাবালে রহমতে যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছিল তখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে বিলাল, আমার যারা সাহাবায়ে কেরাম এখানে আছেন তাদেরকে একটু চুপ হতে বলো, আমি কিছু কথা বলতে চাই। সেই কথাগুলোর মধ্যে কি কথা ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারান নাস, হে লোক সকল, আতানি জিবরাইল আনিফান ফাআকরানি মির রাব্বি আসসালাম।
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছেন, অত্যন্ত আনন্দিত হয়ে এসেছেন, এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি আমার কাছে পেশ করেছেন সালাম লি আহলি আরাফাত ওয়া আহলিল মাশআরিল হারাম। এবং এই সালাম রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে শুধু আমার উপর নয়, যারা মাশআরে হারামে অবস্থান করছেন, মুজদালিফায় যারা অবস্থান করবেন, আরাফার ময়দানে যারা অবস্থান করছেন, তাদের প্রত্যেককে আল্লাহ সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতটা মর্যাদা, কতটা সম্মান, ইজ্জত আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বললেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহর পক্ষ থেকে যে সালাম দেয়া হয়েছে, সালাম জানানো হয়েছে আমাদেরকে, এটা কি কেবল আজকের জন্যই? অর্থাৎ আপনি উপস্থিত আছেন, আপনি সামনে যদি না থাকেন তাহলে কি আল্লাহর পক্ষ থেকে আমরা এই সালামটা পাবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা যতদিন যারাই হজে আসবেন, যারা সুন্দরভাবে হজ সম্পাদন করবেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা সালাম প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে আরাফাতের দিন। এবং আপনারা এটাও জানেন যে সূরা মাইদার সেই ঐতিহাসিক আয়াত, 5 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা আরাফাতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের উপরে ছিলেন, তখন এই আয়াতে কারিমা নাজিল হয় এবং উটটি বসে গিয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করেছিলেন। এরপরে তিনি এই আয়াতটি তিলাওয়াত করলেন। এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি আজ তোমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে আমি পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং কোন জীবন বিধানের উপর তুমি চলবে সেই জীবন বিধানের নাম হবে ইসলাম, এটা আমি নির্বাচিত করে দিলাম। সুবহানাল্লাহ। এবং এই আয়াত যখন নাজিল হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে দিয়েছিলেন। আশেপাশের সাহাবারা জিজ্ঞেস করলেন যে আপনি কাঁদেন কেন, কি কারণে কাঁদছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আজকে এমন একটি আয়াত নাজিল হয়েছে যে আয়াতের মাধ্যমে আমি বুঝতে পারছি আল্লাহর রাসূল পৃথিবীতে যেই মিশন নিয়ে এসেছেন সেই মিশনটা শেষ হয়ে গেছে, তার কাজ, তার দায়িত্ব শেষ হয়ে গেছে। এবং ওই খুতবার শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালা আল বাল্লাগতু, আমি কি আমার কথাগুলো পৌঁছে দিয়েছি, আমি কি আমার কথাগুলো পৌঁছে দিয়েছি? তিনি 3 বার বললেন। সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, বালা, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব ঠিক মতন পৌঁছে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ উঁচু করে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে রব্বুল আলামিন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। 3 বার এই কথাটি বললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মাঝে বেশি দিন অবস্থান করবেন না। তো ওই আয়াতের মাধ্যমে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ তাআলা সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। এবং আপনারা জানেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন ইহুদি তিনি হযরতে ওমরকে বললেন, ওমর, আপনাদের উপর আল্লাহ তাআলা এমন একটি আয়াত নাজিল করেছেন, সেই আয়াত যদি আমাদের উপর নাজিল হতো তাহলে সেই দিন আমরা ঈদ পালন করতাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন সেই আয়াত? তখন সেই ইহুদি বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম, এই আয়াতটির কথা বলছি। হযরতে ওমর বললেন, আরে সেই দিন তো আমাদের ঈদের দিনই ছিল। আপনারা জানেন যে হাজী সাহেবদের জন্য কিন্তু ঈদের দিন হচ্ছে ইয়াউমুল আরাফা, আরাফার দিন। তো এই জন্য আরাফার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনন্য, অসাধারণ। আর আরাফার দিনের কাজ কি সেটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউম আরাফা, যে ইয়াউম আরাফা, আরাফার দিনের দোয়াটাই হচ্ছে সর্বোত্তম দোয়া। এই জন্য যারা আরাফার ময়দানে থাকবেন ইনশাআল্লাহ, তারা তো দোয়া করছেন বা করবেন। আমি আপনাদেরকে বলবো যে আমরাও যেন আমাদের চোখের সামনে যখন আরাফা দেখবো, আগামীকালকে সব চ্যানেলগুলোই হয়তো আরাফার ময়দানের খুতবাটা দেখাবে। আমি দেখতে পাচ্ছি যে আরাফার ময়দানে আল্লাহর বান্দারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন। আল্লাহ রহমান, আল্লাহ রব্বুল আলামিন রহিম, তিনি গফফার, তিনি সাত্তার, তিনি আরহামুর রাহিমিন, তিনি দয়ালু, তিনি মেহেরবান,
তিনিও তার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। যদি আমরা মনে করতে পারি আল্লাহ গো আজকে আমার তৌফিক হয়নি, আমি আরাফার ময়দানে যেতে পারিনি, আমি বাংলাদেশের জমিন থেকে আমার ঘর থেকে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবুল করো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়াও কবুল করবেন। এই জন্য আগামীকালকের দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইভাবে আমরা এই দিনটাকে পালন করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আরাফার ময়দানে কি দোয়া পড়ব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে এই দিন শুধু আমিই দোয়া পড়ছি তা না, সকল নবী রাসূলগণ এই দোয়াটি পাঠ করেছেন। এই দোয়াটি আমরা সবাই পারি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা পারি না অবশ্যই আমরা শিখে নেব, বেশি বেশি করে কালকে এই দোয়াটি পড়ব। সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার সাথে একটু বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আমাদের আরও একটি কাজ আছে। যারা আরাফার ময়দানে অবস্থান করবেন তারা তো শুধু দোয়া করবেন, আমরা দোয়া করব, আরেকটি কাজ করব। সেটা হলো, এর আগেও আমরা জেনেছি জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু আমল আছে। সেই আমলের মধ্যে প্রথম 9 দিন আমরা সিয়ামের কথা বলেছিলাম। আলহামদুলিল্লাহ অনেকেই পালন করার চেষ্টা করেছেন, কিন্তু বিশেষ করে আরাফার দিনের যে রোজা, এই সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক আমাদেরকে জানিয়েছেন। সেটা হলো সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার ময়দান যেই দিন হবে, আরাফা দিবস, এই আরাফা দিবসে কেউ যদি সিয়াম পালন করেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ খাতাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য পেয়ারে হাজিরিন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, ইনশাআল্লাহ আমিও আমল করার চেষ্টা করব। সেটা হলো যে আমরা আরাফা দিবসে আমরা সিয়াম পালন করব। এখন একটা প্রশ্ন আসতে পারে যে সেটা কবে হবে, কারণ আগামীকালকে আমাদের দেশে তো 8 তারিখ আর সেখানে তো 9 তারিখ। এখানে দুটো মত আছে। একটি মত হচ্ছে যে যেহেতু আরাফার সাথে কেন্দ্র করে এই হাদিসটি এসছে, সুতরাং যেই দিন আরাফা সেই দিন আমরা সিয়াম পালন করব, এই একটি মত। আর আরেকটি মত হচ্ছে যে আরাফা যেহেতু 9 তারিখ হয়ে থাকে, সুতরাং যেই সকল অঞ্চলে যেই দিন 9 তারিখ হবে সেই দিন তারা সিয়াম পালন করবেন। আমরা দুইটা মতকেই প্রাধান্য দিচ্ছি, মর্যাদা দিচ্ছি, সম্মান দিচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আর সেই আলোকে আপনাদেরকে বলবো যে সবচেয়ে ভালো হয় আমরা যদি এই 2 দিন সিয়াম পালন করতে পারি, আগামীকাল এবং পরশু, ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটি কাজ হচ্ছে বেশি বেশি করে তাওবা করা, ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করা। কারণ লাইলাতুল কদর হলো পুরো বছরের মধ্যে সম্মানিত রজনী। ওই রাতে রব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, বান্দাদের গুনাহকে আল্লাহ মাফ করেন, আমরা শুনেছি হাদিস। আর দিনের মধ্যে আরাফা দিবস হলো বছরের মধ্যে গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আল্লাহ তাআলা নেমে আসেন। এই কারণে যে কোনো বান্দা আরাফাতের মধ্যে থাকুক আর বাইরে থাকুক, তিনি যদি আল্লাহর কাছে তওবা, ইস্তেগফার, গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন, ইনশাআল্লাহ তাআলা তিনিও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন না। এই জন্য আমরা বেশি বেশি করে তওবা করব, ইস্তেগফার করব, দোয়া করব।